আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python 3 Programming on Beecrowd Beginner Level। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1181 এবং আমাদের টাইটেল হচ্ছে লাইন ইন অ্যারে। তো চলুন শুরু করা যাক। তো এইখানে আমাদেরকে একটা একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স না আমি বলবো বাই ডিমেনশনাল অ্যারে অর্থাৎ একটা 2D অ্যারে দেওয়া আছে যেটার এখানে 12টা রো আছে এবং 12টা কলাম আছে। তো আমাদেরকে যেটা করতে হবে এই টোটাল 144টা ঘরের মধ্যে আমার 144টা ইনপুট বসবে। সো এতগুলো ইনপুটের মধ্যে থেকে আমাকে যে কোনো একটা রো কে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওই রোতে যতগুলা এলিমেন্ট আছে ওগুলাকে হয় আমার যোগ করতে হবে, না হয় আমাকে অ্যাভারেজটা বের করতে হবে। তো খুব বেশি কঠিন না, বাট প্রসেসটা হয়তো একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি ইজি। তো আমরা যদি দেখি আমার যে ফার্স্ট ইনপুটটা আছে সেটা হচ্ছে এল। এখন এল আমাকে বলবে যে কোন লাইনটা থেকে আমার ক্যালকুলেশনটা করতে হবে। তো লাইন বলতে এখানে আমি রো এর কথা বলছি। এবং সেকেন্ড যে ইনপুটটা আছে সেটা দুইটা লেটার নিতে পারবে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এম। এস মানে হচ্ছে সামেশন, এম মানে হচ্ছে অ্যাভারেজ। এরপর আমার টোটাল 144টা ইনপুট আমি নিব। এখন ট্রিকিয়েস্ট পার্টটা হচ্ছে বা চ্যালেঞ্জটা হচ্ছে এই 144টা ইনপুটের মধ্যে থেকে আমি দ্বিতীয় লাইনে যে ইনপুটগুলো এগুলাকে আমি আইসোলেট করব কেমন, বা এগুলাকে আমি আলাদা করে ক্যালকুলেশন করব কিভাবে। তো আমি যেটা করেছি, আপনারা এটাকে পুরো একটা বক্সের মতো করে চিন্তা করেন। এই পুরো 144 যে কি বলবো এই অ্যারেটা আছে এটাকে আপনারা একটা বক্সের মতো করে চিন্তা করেন। তো এখানে আমরা অলরেডি ড্র করেছি। তো এই পুরোটা যদি বক্স হয় এবং ইন্ডিভিজুয়াল যে রো গুলো আছে এটা হচ্ছে রো, এই রো গুলাকে আপনারা একটা একটা করে লিস্ট হিসেবে মনে করবেন। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, আমার এই অ্যারেতে বা এই বক্সটাতে আমার টোটাল 12টা রো আছে, মানে আমার টোটাল 12টা লিস্ট আছে এবং প্রত্যেকটা লিস্টের ভিতর আবার 12টা করে কলাম আছে। কলাম বলবো না তো, এলিমেন্ট আছে বা আইটেম আছে। তো এই কনসেপ্টটাও যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে আমরা চলে যাই আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টে। তো শুরুতে আমরা যেটা করবো আমাদের হচ্ছে কোন লাইনের জন্য ক্যালকুলেশন করতে হবে আমরা সেই ইনপুটটা নিব। এরপর হচ্ছে আমাদের কোন মোডে কাজ করতে হবে সেই ইনপুটটা নিব। এরপর আমরা হচ্ছে একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করব যেটা হচ্ছে এই বিশাল বড় বক্সটা। তো চলে যাই আমাদের কোড স্টুডিওতে। তো আমি ফার্স্ট ইনপুট হচ্ছে এল ইজ ইকুয়াল টু, এলটা আমি ক্যাপিটাল লেটার দিই, এল ইজ ইকুয়াল টু আইএনটি ব্র্যাকেট ইনপুট ব্র্যাকেট আবার। এরপর হচ্ছে আমার মোড ইজ ইকুয়ালস টু, মোড ইজ ইকুয়ালস টু শুধু ইনপুট। শুধু ইনপুট কারণ কারণ আমরা এখানে একটা স্ট্রিং ইনপুট নিচ্ছি বা একটা ক্যারেক্টার ইনপুট নিচ্ছি, এখানে আমার ইন্টিজার দরকার নেই। তো এবার আমি একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ডিক্লেয়ার করি এবং এটা খালি এমটি। তো এটা গেল। এবার হচ্ছে আমার যেটা করতে হবে, আমার হচ্ছে এই লাইন বাই লাইন 12টা রো আমাকে ইনপুট হিসেবে নিতে হবে। ওই 12টা রো এর ইনপুটের মধ্যে আবার 12টা করে করে আইটেম আমার কি করতে হবে, ইনপুট নিতে হবে। তো সবার ফার্স্টে আমি যেটা করব, আমি একটা ফর লুপ তৈরি করবো। এই ফর লুপ যেটা করবে এই রো এর জন্য ইটারেশন করবে এবং এর পরের যে ফর লুপটা আছে এটা হচ্ছে ওই রো এর ভিতর 12টা করে যে আইটেম আছে ওই আইটেম গুলোর জন্য ইটারেশন করবে। তো আমরা চলে যাই আবার কোড স্টুডিওতে। সো ফার্স্টে ফর রো ইন রেঞ্জ হবে 12। এরপর হচ্ছে আমি এটাকে আর করে দিই, না, হ্যাঁ এটাকে আমি আর করে দিই সেভ। এবার হচ্ছে এই রো গুলাকে আমার ডিক্লেয়ার করতে হবে। সো রো ইজ ইকুয়ালস টু একটা এমটি লিস্ট। এবার ফর আইটেম ইন রেঞ্জ ব্র্যাকেট এটা হবে হচ্ছে কি, তাও 12।
তো ফার্স্টে আমি ডিক্লেয়ার করলাম যে আমাকে টোটাল 12টা রো কি করতে হবে, ইনপুট নিতে হবে। এরপর হচ্ছে ওই ভ্যালুগুলো আগে থেকে স্টোর করার জন্য আমি একটা এমটি লিস্ট তৈরি করলাম, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রো। এরপরে যেই আমার যেই ফর লুপটা, সেটা হচ্ছে ওই রো এর ভিতরে আবার 12টা করে আমার যে আইটেম আছে বা এলিমেন্ট আছে ওগুলাকে স্টোর করার জন্য এটা। তো এবার হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল নাম্বার গুলাকে ইনপুট নেওয়া শুরু, তো এন ইজ ইকুয়ালস টু, আমি এন না দিয়ে আমি একটা কাজ করি, আই আইটেম ড্যাশ রো ইজ ইকুয়াল টু আইএনটি ব্র্যাকেট ইনপুট ব্র্যাকেট ক্লোজ, আমি সেভ করে ফেললাম। তো এরপর আমাকে কি করতে হবে, এই আইটেম গুলো আমাকে রোতে স্টোর করতে হবে। সো আমি দিই রো ডট অ্যাপেন্ড ব্র্যাকেট, আমি কি দিব, আইটেম রো। আচ্ছা, তো একটা একটা করে এটা স্টোর হওয়া শুরু হবে। এরপর আমি একটু এই রোটাকে আমি দেখতে চাই যে এখানে কি অবস্থা। তো আমি দিই প্রিন্ট ব্র্যাকেট রো, আমি এগুলাকে দেখতে চাই। তো আমি 12টা দিয়ে না শুরু করে আমি আগে জাস্ট 3টা ইনপুট নিব। তো আমি এটা রান করে দেখি। তো ফার্স্ট হচ্ছে আমার কোন লাইন সিলেক্ট করতে হয়, আমি ফর এক্সাম্পল লাইন 2 দিলাম। এরপর মোড আমি সামেশন দিলাম এস। এবার হচ্ছে আমার রো ওয়াইজ ইনপুট দিতে হবে। সো ফার্স্ট রোতে আমার যাবে 3টা ইনপুট, 1 2 3। তো ফার্স্ট রোতে আমার 3টা 1 2 3। এরপর হচ্ছে এই 4 5 6, লাস্টে 7 8 9। তো ইন্ডিভিজুয়ালি রোতে এগুলা স্টোর হয়েছে। এবার আমাকে যেটা করতে হবে, এই ইন্ডিভিজুয়াল রো গুলাকে এই বড় বক্স অর্থাৎ ম্যাট্রিক্সটাতে স্টোর করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, সিম্পলি ম্যাট্রিক্স ডট অ্যাপেন্ড ব্র্যাকেট রো সেভ। এবার আমি ফর লুপ থেকে বের হয়ে যাব। ফর লুপ থেকে বের হয়ে আমি পুরো ম্যাট্রিক্সটাকে দেখতে, সো প্রিন্ট ব্র্যাকেট ম্যাট্রিক্স সেভ। আমি এবার এটাকে আবার রান দিই। তো আবার আমার লাইনের জন্য ইনপুট, সেটা হচ্ছে আমি ফর এক্সাম্পল দিলাম সেকেন্ড লাইন 2। এরপর হচ্ছে আমার এটা কি করতে হবে, সামেশন না কি করতে হবে, সো এটার জন্য এস। এবার আসি আমার ইন্ডিভিজুয়াল রো গুলোতে ইনপুট দিতে হবে। সো 1 2 3 4 5 6 7 8 9। তো লাস্টে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল রো রো হিসাবে আমার ইনপুট গুলো স্টোর হয়ে গিয়েছে। যদি এটা দেখতে পাশাপাশি মনে হচ্ছে, এটা অনেকটা রো এর মতো একটা নিচে একটাই কাজ করে। আচ্ছা, তো আমার এখন মেইন কাজ শেষ, আমার সবকিছু স্টোর করা হয়ে গেছে। এবার হচ্ছে এই এত বড় ইনপুটের মধ্যে থেকে আমার ইন্ডিভিজুয়াল রোটাকে বের করে আনতে হবে। তো এটা আমি কিভাবে করবো, এটা করার আগে আমাকে আগে দেখতে হবে আমার মোড কি সিলেক্ট হয়েছে। আমি যদি চাই এখানে, আমি চেক করবো ফার্স্টে কোন মোডটা সিলেক্ট, ওই মোড অনুযায়ী আমার কাজ হবে। সো ইফ মোড ইজ ইকুয়ালস টু বড় হাতের এস হয়, তাহলে সামেশন হবে। আর না হলে ইফ মোড ইজ ইকুয়ালস টু, যদি অ্যাভারেজ করতে হয় তাহলে এম সিলেক্ট হবে। এখন আপনারা বলতে পারেন যে আপনি ইফ না দিয়ে আপনি তো ইফের এই সেকেন্ড ইফের জায়গায় এলসও দিতে পারেন। তো আমি এটা যে কারণে দিই নাই, কোনো কারণে আমি যদি এস বা এম না দিয়ে ফর এক্সাম্পল এক্স ওয়াই জেড আমি টাইপ করে ফেলতাম, তো তাহলে যেটা হতো আমার এখানে একটা বাগ তৈরি হতো। কারণ আমি তো অ্যাভারেজ করতে বলি না, আমি এখানে সামেশনও করতে পারি, আমি ভুল করছি। তো ওটার জন্য আমি দুইটা ইফ স্টেটমেন্ট ইউজ করছি। এখন সামেশন করা ভালো কথা। এখন এই ইফ স্টেটমেন্টটাকে আমি কিভাবে বলবো যে তুমি এত বড় ম্যাট্রিক্সের ভিতর থেকে ওই সেকেন্ড রোটাকে বের করে আনো। তো ইটস ভেরি সিম্পল, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আউটপুট। আউটপুট ইজ ইকুয়ালস টু, সো ম্যাট্রিক্সের ভিতর হচ্ছে লিস্টটা, সো ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে এল। এল দিয়ে ডিনোট করছে আমার কোন রোটাকে সিলেক্ট করতে হবে। তো এবার এটাকে আমি প্রিন্ট করে দেখি, প্রিন্ট ব্র্যাকেট আউটপুট সেভ। এবার এটাকে আমি রান করি, একটা এরর আসছে, ইন্টেন্ডেশনে ভুল হয়েছে। ও আচ্ছা সরি, এখানে একটা ইন্টেন্ডে আমি কোনো কিছু দিই নাই।
আপাতত এটা দিয়ে দিলাম। এটা আমি ক্লিয়ার করে ফেলি। এবার এটাকে আমি আবার রান করি। তো ফার্স্টে আমি চাই হচ্ছে 2। 2 মানে হচ্ছে এটা কিন্তু সবার লাস্টের রো, কারণ ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। তো 2 আমি এগুলোকে যোগ করব, এর কারণে s। তো এরপর ইনপুট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখেন আমার যেই ম্যাট্রিক্সটা আছে ওগুলো তো সবগুলো স্টোরেজে, কিন্তু আউটপুটে সিলেক্ট হয়েছে কি লাস্টের রোটা, অর্থাৎ এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো এখন এই জিনিসটাকে আবার আমার সামেশন করতে হবে। তো আমি কিভাবে করবো, জাস্ট সাম লিখবো, এই পুরোটাকে আমি ব্র্যাকেটে দিয়ে দিব। বাস, আমার এটা সামেশন হিসেবে আমাকেও সবগুলো রেজাল্ট আউটপুট দিচ্ছে। এবার আমরা একটু দেখি আমার আউটপুটটা কিছু না, জাস্ট আমাকে 1 ডেসিমাল প্লেস পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো এফ ইনভার্টেড কমা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ, এবং ইনভার্টেড কমার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমার একটা কোলন, 0.1 এফ। ভেরি সিম্পল। তো এটাকে আমি কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিই। এখন কথা হচ্ছে অ্যাভারেজের ক্ষেত্রে আমরা কি করবো? অ্যাভারেজের ক্ষেত্রে জাস্ট সামেশনটাকে আমরা টোটাল নাম্বার অফ আইটেমস দিয়ে ভাগ করব। সেটা এখানে কি হবে? সেটা এখানে হবে 12। তো এবার আমি এটাকে একবার রান করে দেখি যে আমার সামেশন ও ঠিক মতো রিটার্ন দেয় কিনা। তো আমি ফার্স্ট রোটাকে সিলেক্ট করবো, যেটা হচ্ছে 0। আমি এটাকে সামেশন করবো এস, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। দেখি 1 প্লাস 2 3, 3 প্লাস 3 হচ্ছে 6, এবং ও আমাকে 1 ডেসিমাল প্লেস পর্যন্ত রিটার্ন দিয়েছে। তার মানে আমাদের কোড সব ঠিকমতো কাজ করছে। তো যেই জিনিসগুলো আমার দরকার নাই ওগুলাকে আমি কমেন্ট আউট করে দিই, নাহলে আমার এরর আসবে। আমার এখানে রো প্রিন্ট করার দরকার নেই, তো এটাকেও আমি কমেন্ট আউট করে দিই। ওকে, এভরিথিং সিমস অলরাইট। তো এবার এইখানে এটাকে 12 করে দিতে হবে। 12 সেভ। এখানেও এটাকে 12 করে দিতে সেভ। পুরোটা সেভ। লেটস কপি এন্ড সাবমিট। এখানে রান টাইম এরর কেন আসছে? ইনভ্যালিড আইডি, আমার মনে হয় এখানে আমি একটা ছোট ভুল করেছি। সরি, এখানে হচ্ছে আমার ফ্লোট ইনপুট নিতে হবে, আমি এটা ইন্টিজার ইনপুট দিয়ে রাখছি। তো এখানে আমি এটাকে কি করে দিই, ফ্লোট। হোপফুলি এবার আর কোনো এরর আসবে না। মাঝে মধ্যে এত টাইম লাগে কেন আমি বুঝি না। আমরা আরেকটু ওয়েট করি। ওকে, আমাদের এটা অ্যাকসেপ্টেড হয়েছে। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাই।
সেটা হচ্ছে যে এই অ্যারে, এভাবে অ্যারে ইনপুট নেওয়া, এগুলা প্র্যাকটিক্যালে কোথায় কাজে লাগতে পারে? তো আমি সাধারণত ছোটখাটো কিছু প্রজেক্ট করতে খুব পছন্দ করি। যেমন আপনার হয়তো শুনে থাকবেন আরডুইনো দিয়ে, আরডুইনো হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার। এটা দিয়ে অনেক ধরনের প্রজেক্ট করা হয়। ফর এক্সাম্পল রোবট বানানো হয়। তার মধ্যে একটা রোবট হচ্ছে লাইন ফলোয়িং রোবট। তো লাইন ফলোয়িং রোবটে এই অ্যারের কনসেপ্টে কিভাবে ইউজ করা হয়, এটা একটু আমরা দেখি। তো এখানে আমরা একটা লাইন ফলোয়িং রোবট দেখতে পাচ্ছি। এটার লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনারা চেক করতে পারেন। তো এই লাইন ফলোয়িং রোবটে যেটা হয়, এখানে একটা লাইন দেওয়া থাকে। এটা সাধারণত ব্ল্যাক কালারের হয় এবং এখানে দুইটা সেন্সর ইউজ করা হয়। ওই সেন্সর গুলো হচ্ছে ইনফ্রারেড সেন্সর, আইআর সেন্সর। তো এই আইআর সেন্সর গুলা, আমরা যদি একটু নিচে যাই, আচ্ছা হ্যাঁ এইখানে। তো এখানে এখানে যে ক্রিয়েটর আছে সে এখানে টোটাল পাঁচটা সেন্সর ইউজ করছে, পাঁচটা আইআর সেন্সর ইউজ করছে। এবং আইআর সেন্সর যখনই সে রাস্তাটা ডিটেক্ট করে সে আমাকে একটা ওয়ান রিটার্ন দেয়, আর যদি কিছু ডিটেক্ট না করে সে আমাকে একটা জিরো রিটার্ন দিবে। তো এখানে টোটাল পাঁচটা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম হাতে সবচেয়ে ডান পাশে যে সেন্সরটা আছে সেটা একটা লাইন ডিটেক্ট করতে পেরেছে, বাকিগুলো হয়তো লাইনের থেকে বাইরে ছিল, যার কারণে ওরা সবাই জিরো রিটার্ন দিয়েছে এবং ডান পাশেরটা আমাদেরকে ওয়ান রিটার্ন দিয়েছে। তো এইভাবে এই ভ্যালুগুলো এখানে স্টোর হয়। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এই প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কিবোর্ড দিয়ে ইনপুট দিয়েছি এবং এই রোবটের ক্ষেত্রে ইনপুটটাই নেওয়া হয় কিন্তু ইনপুটটা একটা সেন্সরের মাধ্যমে নেওয়া হয়। তো ডিফারেন্সটা হচ্ছে এখানে, কিন্তু কনসেপ্টটা সবখানেই সেম। তো আজকের জন্য আমরা এখানে রাখছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং হয়তো এখন আপনারা রিলেট করতে পারছেন যে আপনারা এতদিন ধরে যে প্রোগ্রামগুলো প্র্যাকটিস করেছেন এগুলো কিভাবে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।